হ্যালো বন্ধুরা, সকল পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে যত রকম অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা ভোকেশনাল থেকে শুরু করে শিক্ষাবন্ধুর প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতৃত্ব ভাস্কর বাবুর যে মূল্যবান বক্তব্য নবান্নের সচিবের সাথে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর তিনি কি চরম বার্তা দিয়েছেন প্রত্যেকের জন্য, সরকারি কর্মচারী থেকে শুরু করে অস্থায়ী কর্মচারী প্রত্যেকের জন্য, সেই বার্তা আপনাদেরকে সবিস্তারে জানিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে বলবো পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে অস্থায়ী শিক্ষকদের জন্য ভাস্কর বাবুর বার্তাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তিনি পার্শ্ব শিক্ষকদের জন্য ঠিক কী বলেছেন, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের জন্য তিনি কী বলেছেন, সমস্তটা আপনারা নিজে কানে শুনে নিন। ভাস্করবাবু প্রত্যেকের বিষয়টা সরকারের কাছে তুলে ধরেছেন। শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ রয়েছে শুধু তাই নয়, স্বচ্ছভাবে সমস্ত জায়গায় ডিপার্টমেন্টগুলোতে নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের প্রতি যে বঞ্চনা, প্রত্যেকটা বিষয় তিনি সরকার কাছে তুলে ধরেছেন। সেই দাবিপত্রও আপনাদেরকে ঠিক আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছে, সেটাও দেখে নেবেন যে কী কী পয়েন্টগুলো তারা উত্থাপন করেছেন। এবং নবান্নের সচিবের যে সমস্ত আধিকারিক ছিলেন তাদের সাথে বৈঠকে তিনি দৃপ্ত কণ্ঠে প্রত্যেকের জন্য যে দাবি করেছেন সেই বিষয়টাও আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। আপনারা এখন শুনে নিন পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকেদের জন্য তিনি কী বলেছেন এবং তার বার্তা প্রত্যেকটা নেতৃত্বের জন্য, যে সমস্ত পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে অস্থায়ী শিক্ষক শিক্ষিকা আছেন তারা যে লড়াই করছে নিজেদের বেতন বৃদ্ধির দাবি এবং স্থায়ীকরণের জন্য, তাদের জন্য ভাস্করবাবুর বার্তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা অনেক মোটিভেশন পাবেন এবং আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা কর্মচারীর ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার জন্য তারা লড়াই করে থাকেন। আপনারা বিগত দিনেও দেখেছেন, আমি বারংবার সেই ভিডিও দিয়েছি যে আইসিডিএস কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ভাস্করবাবু তাদের ডেপুটেশনে সশরীরে হাজির হয়ে যেতেন। তিনি জেলাভিত্তিক বিষয়গুলোতেও গেছেন, এমনকি তার জন্য তাকে হাজতবাসও করতে হয়েছে। আপনারা জানেন যে প্রকৃত নেতৃত্বর উদাহরণ যদি দেওয়া যায়, সেখানে ভাস্করবাবু ঠিক কতটা জোরালো কণ্ঠে সরকারের কাছে প্রত্যেকের দাবি দাওয়া নিয়ে এগিয়ে যান। যে 5 জন নেতৃত্ব ভাস্করবাবু সহ নবান্নে বৈঠক করেছিলেন তাদের প্রত্যেকটা বক্তব্যই মূল্যবান, প্রত্যেকের জন্যই এইগুলো আগামী দিনের প্রত্যেকের জন্য পাথেয় হয়ে উঠবে। এবার আপনারা দেখে নিন পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের জন্য তিনি ঠিক কী বলেছেন এবং কতটা জোরালোভাবে দাবি করেছেন। সমস্তটা যে রুখতে পেরেছি সে কথা আমরা বলছি না। 3 নম্বর যে দাবিটা আমাদের ছিল, ডিটেলমেন্ট অস্থায়ী কর্মচারীদের বিষয়, সেখানে পার্টিকুলারলি আমরা প্যারা টিচারদের কথা বলেছি, শিক্ষা বন্ধুদের কথা উল্লেখ করেছি, উনি নোট নিয়েছেন। সিভিক ভলেন্টিয়ারদের কথা বলা হয়েছে, এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা, হোমিওপ্যাথি ডাক্তার যারা পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে চাকরি করেন, এছাড়াও পিএইচই পাম্প অপারেটর, আমরা ক্ষেত্র ধরে ধরে বলেছি, আমরা সবার নাম করছি না এখানে, তাদের প্রত্যেকের কথা বলেছি যে এদের সাথে যে অমানবিক আচরণ সরকার করছে সেখান থেকে সরকার বেরিয়ে আসুক, তাদের মধ্যে যোগ্যদেরকে স্থায়ীকরণের কাজ শুরু করুক এবং নতুন যে নিয়োগ সেই নিয়োগের কাজও শুরু হোক। আর এদের বেঁচে থাকার মতো করে আর্থিক সংহতি করার মতো জায়গাটা তৈরি হোক, এদের বেতন কাঠামো প্রণয়ন করা হোক। সমবেতনে সমকাজ যখন করছে তখন সমবেতন কেন তারা পাবেন না। তারা বলেছেন যে মুখ্য সচিবকে তিনি জানাবেন সমস্ত বিষয়গুলো। 4 নম্বর বিষয়টা আমাদের ছিল ডিটেলমেন্ট। আমরা ডিটেলমেন্ট কথাটাকে ভেঙে ভেঙে বুঝিয়েছি। তিনি বলেছেন যে এইভাবে তো কোনোদিন ভেবে দেখিনি যে এই কথাটার এই মানে হতে পারে। আমরা বলেছি যে স্বাধীন দেশে একটা উপনিবেশিক শব্দ কিভাবে চলে। স্বাধীন দেশের নাগরিকের এই সরকার যে লেজ দেখতে পাচ্ছে সেটাই তো অবাক করার বিষয়। কথাটা তো তাই হয়। ডি মানে ছেদ করা, টেল মানে হচ্ছে লেজ, আর মেন্ট মানে তোমার ভাই লেজ গজিয়েছে, তুমি সরকারের বিরুদ্ধে কথা বলছো সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে। মুখ্যমন্ত্রীর ভাষাতে আমার খাই আমার পরে, উনি সমস্ত সরকারি কর্মচারীদেরকে কেন এই রাজ্যের জনগণকে ভাবেন যে আমার খেয়ে এরা বেঁচে আছে। আমার ভালো করে মনে করুন, সরকারটা কোনো ব্যক্তির নয়, সরকারটা জনগণের সরকার। আমরা যারা এখানে আছি, যে পুলিশ বন্ধুরা আছেন, সবাই জনগণের চাকর, কোনো ব্যক্তির মালিকানার চাকর আমরা নই। আর পশ্চিমবঙ্গ সরকারটা কোনো ব্যক্তি মালিকানাধীন কোম্পানি নয়, এটা ওই মালকিনের উদ্দেশ্যে বলছি। আমরা এই কথাটা বলে এসেছি যে ডিটেলমেন্টটাকে প্রত্যাহার করতে হবে। আপনাদেরকে শুনিয়ে দিলাম ভাস্করবাবুর বক্তব্য, গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের জন্য।
যেটা আপনাদের আগামী দিনের লড়াইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং পরবর্তী ভিডিওতে আরও এ বিষয়ে আপডেট নিয়ে আসবো। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি, রেগুলারকার আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।